সঠিক নিয়মে পিসি বা ল্যাপটপ দিয়ে ফেসবুক পেজে ভিডিও কিভাবে আপলোড করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব। তো অনেকে আপনারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমরা আগে ভিডিওগুলো আপলোড করতাম কিন্তু ইদানিং আমরা ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না বা কী সমস্যা দেখা দিচ্ছে এটাও আমি জানি না, কারণ আমি সবসময় মোবাইল দিয়ে করি। যেহেতু আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন তো এই জন্য ভাবলাম যে ল্যাপটপ দিয়ে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এবং যদি কোনো প্রবলেম ফেস করি আমরা সেটাও আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যে কাজটা করবেন আপনি মোবাইল দিয়েও এইভাবে সেমভাবে করতে পারেন গুগল ক্রোম অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনি এখানে প্রথমে লিখবেন যে ক্রিয়েটর স্টুডিও লেখার পর আপনি এখান থেকে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস যে ওয়েবসাইটটি আছে সেটাতে আমরা সরাসরি চলে আসবো। আর অবশ্যই আপনাকে কিন্তু আগে থেকে লগ ইন করতে হবে গুগল ক্রোমে, তাছাড়া কিন্তু হবে না। এরপর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউতে আমরা একটা ক্লিক করব। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে আমরা একটা ক্লিক করে দেবো। ওকে, তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা, আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। এরপর আপনি কোন পেজটাতে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার IBM টেক স্টুডিও এটাতে আপলোড করব, এই জন্য এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু লোডিং নিচ্ছে। আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই আমরা ভিডিও আপলোড করতে পারতেছি না, কী জানি লেখা আসতেছে। ঠিক আছে, তো এগুলো সব কিছু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। যদি আমার সমস্যাটা দিয়ে থাকে তাহলে তো সমাধান হবে, আর যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এই সমস্যাটা হচ্ছে, আমি এটা বুঝতেছি না। দেখতে পারবেন প্রথমে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে বলতেছে যে টাইটেলগুলো বা ডিসক্রিপশনগুলো কীভাবে আপনাকে সঠিক নিয়ম দিতে হবে যাতে করে বিষয়গুলো খুব আকর্ষণীয় হয় এমনটা। তো দেখেন এখানে আমরা প্রথমে পেয়ে দেবো টাইটেল। তো এখান থেকে বলছে অ্যাড টাইটেল ফর ইউর ভিডিও হেয়ার। ঠিক আছে, তো আমি কাজের সুবিধার্থে এখান থেকে টাইটেলটা লিখে রেখেছি, দেখতে পারবেন এটা হচ্ছে আমি টাইটেল দেবো, অর্থাৎ আপনি যেটা টাইটেল দিতে চাচ্ছেন সেটাকে আগে থেকে এভাবে লিখে নেবেন। ঠিক আছে, লেখার পর আমরা এখান থেকে চলে আসবো, জাস্ট এখান থেকে আমি এটা পেস্ট করে দিচ্ছি। আমার টাইটেলটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। এখন টাইটেলের পরে আপনারা দেখতে পারবেন যে এইখানে আপনার আরেকটা অপশন চলে আসছে ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশনের পর এখান থেকে ট্যাগ, তো ডেসক্রিপশনটা আমরা এখান থেকে লিখে রেখেছি, জাস্ট আমি এইটুক শুধু ইউজ করবো। আর এখান থেকে দেখতে পারেন মিউজিক ক্রেডিট, এই ভিডিওটাতে আমি একটা মিউজিক অ্যাড করেছি। ঠিক আছে, তো যার কারণে আমি মিউজিক ক্রেডিটটা দিয়ে দিতেছি যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। এরপর আপনারা দেখতে পারেন এখান থেকে কিওয়ার্ড, তো এই কিওয়ার্ড আপনি এখান থেকে চালিয়ে দিতে পারেন বা আমি এখান থেকে লিখে রেখেছি আর কি। ঠিক আছে, এই কয়টা আমি আপনার ট্যাগ ব্যবহার করব, তো এখান থেকে আমি কপি করে নিলাম। তো যদিও ট্যাগগুলো ব্যবহার করা লাগে না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। তো ধরেন এখান থেকে আমার সবগুলো হয়ে গেছে। তো এখান থেকে আপনারা দেখেন যে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ আমার সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা থাম্বনেইলটা ইউজ করব। থাম্বনেইলটা ইউজ করার জন্য এই যে সাইডে আপনি দেখতে পারবেন যে থাম্বনেইল লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আমাকে 3টি থাম্বনেইল অটোমেটিকভাবে সেট করে দিয়েছে, তো এগুলো আমরা ব্যবহার করব না। আমাদের তৈরিকৃত যে থাম্বনেইলটি আছে সেটা ইউজ করবো, এই জন্য এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে এই হচ্ছে আমাদের থাম্বনেইলটা, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, মানে ওপেনে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা থাম্বনেইলটা অ্যাড করলাম। তারপর আমি এইখান থেকে দেখতে পারবো ইন স্ট্রিম অ্যাডস, তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এটা অন হয়ে গেছে এবং এইখানে হচ্ছে অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, দেন আমাদের মনিটাইজেশনটা এমনই থাক। দেন তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট যে অপশনটা রয়েছে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, জাস্ট এগুলো আমাদের কোনো ধরনের সমস্যা নাই, আমাদের ভিডিওগুলোতে থাক এমনিতে। এরপরে এখান থেকে আমি স্কেপে ক্লিক করে দেবো। স্কেপে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে এরকম বলতেছে, আমার হয়তো ট্যাগটা এখান থেকে নেয়নি আর কি। দেখতে পারবেন আমার ইন্টারফেসগুলো এমনটা চলে আসছে। তো এখান থেকে মেবি আমার ট্যাগটা এখান থেকে অ্যাড হয়নি আর কি। দেখতে পারবেন পাবলিশ নাও, তো এরকম লেখা আসবে। লেখা আসার পর আমরা যে কাজটা করব এখান থেকে পাবলিশ রয়েছে, পাবলিশে একটা ক্লিক করে দেবো। ওকে, তো আমি পাবলিশে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেখতে পারবেন এখান থেকে বন্ধুরা কিন্তু লোডিং নিচ্ছে। ঠিক আছে, এরপর এখান থেকে ইওর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং, আমার ভিডিওগুলো কিন্তু এখান থেকে প্রসেসিং রয়েছে, এখন আমার ভিডিও হচ্ছে আপলোড হবে। আর এইখানটাতে আপনারা আমাকে অনেকেই বলেছেন যে ভাইয়া এখানে আমরা অনেক সময় অপেক্ষা করি কিন্তু তারপরেও আমাদের ভিডিওটা আপলোড হয় না। তো যেহেতু একটু প্রসেসিংয়ে আছে আমরা একটু সময় ওয়েট করব, দেখি আমাদের ভিডিওটা আপলোড হতে কত সময় লাগে। তো আপনার যখন এরকমটা আসবে আপনি কিছু সময়ের জন্য অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার কাছে হয়তো মনে হবে যে আমার ভিডিওটা এখন আপলোড হয়নি, না আপনার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে এবং সেটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দিব। দেন তারপর আমি আমার ভিডিও সেকশনে যাব। এখান থেকে দেখতে পারবেন যে এই যে এই ভিডিওটা আমি কিন্তু এইমাত্র আপলোড করেছি, এই যে এই ভিডিওটা। ঠিক আছে, আপলোড কিন্তু হয়ে গেছে।
আপলোড হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপলোড করে নিতে পারবেন। তো যাদের সমস্যা হচ্ছিল, জানি না ভাই আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছিল আমি জানি না, জাস্ট আমি কিন্তু আমার ল্যাপটপ থেকে আমি আপলোড করলাম, আমার কোনো ধরনের সমস্যা হয়নি। তা আপনার যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট সেকশনে পোস্ট করবেন যে ভাই এরকম সমস্যা হচ্ছে, দেন এর একটা সমাধান দেন। ইনশাল্লাহ আমি আপনাদের একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে।